राधे तेरी चरने की धूल जो मिल जाए, सच कहता हूँ राधे मेरे जन्म सफल हो जाए। আমা সবাই মিলে কিন্তু করতালি দিয়ে আমার সঙ্গে রাধে রাধে বলতে হবে, কেমন? ও মনে রসনা রাধে রাধে বল। সবাই মিলে राधे 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 बोल मेरी रचना, राधे 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 बोली मेरी रचना, राधे राधे बोल रे रचना, राधे राधे बोल बोलो धनी वृंदावन में ब्रजधाम में श्याम कुंड में राधा कुंड में राधे राधे আমরা বলবো না। ও মা সবাইকে বলতে বলেছি, সবাই মিলে হাত তুলুন, এভাবে হাত তুলতে হবে। আপনাদের ধন্যবাদ না জানিয়ে পারছি না মা। আপনাদের এবং পিছনে যে সমস্ত বাবারা বসে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কারণে জানাচ্ছি। একেই তো গরম পড়েছে, তারপরে রোদের যে তাপ, আর প্যান্ডেল তো আমার মাথার উপরে যা দেয়া আছে আপনাদের মাথার উপরে সেটাও দেয়া নেই। এই গরমের মধ্যে যে আপনারা বসে আছেন, এইভাবে যে কীর্তন শ্রবণ করছেন, এর জন্য এক্সট্রাভাবে আপনাদের ধন্যবাদ জানাই। কারণ এত ধৈর্য নিয়ে সবাই বসে থাকতে পারে না। তা এত ধৈর্য নিয়ে যখন এখানে বসেছেন কীর্তন শ্রবণ করছেন, আমার লক্ষ্মী মা, আমার সোনা বাবা, দাদা ভাইরা সবাই সবাই মিলে হাত তোলে। উলুধ্বনি নয়, উলুধ্বনি দিতে বলিনি, হাত তুলতে বলেছি। এবার কি বলতে হবে? এবার উলুধ্বনি নয়, রাধে রাধে বলতে হবে। কি বলতে হবে? আমি যাই বলি না কেন আপনারা কি বলবেন? রাধে রাধে। বৃন্দাবন में বেতাল যেন না হয়, তালে তালে দিতে হবে। बोलो राधे राधे। वृंदावन में ब्रजधाम में श्यामी कुंड में राधा कुंड में मदन कुंड में अग्नि कुंड में ब्रह्मा कुंड में केशी घाट में बंशी वाट में तमल वन में भंडी वन में निधुवन में मधुवन में राधे राधे बोली मेरी रसना, राधे 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 बोली मेरी रसना, राधे 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 बोली मेरी रसना, राधे राधे बोली रसना, राधे राधे बोल। राधे राधे श्यामा प्यारी, मुकुंद प्यारी, गिरिधारी प्यारी, सखा प्यारी, सखी प्यारी, मेरी प्यारी, आपकी प्यारी, जगत की प्यारी, प्यारी राधे, प्यारी राधे, प्यारी राधे, राधे राधे बोली
राधे राधे बोल रे रसना, राधे राधे बोल रे रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल रे रसना, राधे राधे बोल रे रसना, राधे राधे बोल रे रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल। ও মার একবার হাত তুলুন সবাই মিলে, বাবা সবাই মিলে হাত তুলুন। बोलिए राधा रानी की, प्रेम से बोलिए राधा रानी की, गिरिधारी लाल की, राज बिहारी की, वृंदावन धाम की, এই ব্রজবাসীগণ কি, এখানকার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী কি, শ্রোতা মণ্ডলী কি, এই গ্রামবাসী ভক্ত মণ্ডলী কি, এখানকার কমিটির সদস্যবৃন্দ কি, জয় রাধে শ্যাম। মধুময় শ্রীধামে বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী আমার একাকিনী কুঞ্জেরাই বসে আছে। এমন সময় অষ্টসখী এসে রাধারানীকে ঘিরে বসলেন। যখন ঘিরে বসেছে রাধারানীকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ কি হয়েছে? রাধারানী বললেন, সখী রে মনের পুতের সতের নামের আদি দুই অক্ষর সখী মনির পুতের সতের নামেতে আদি দুই অক্ষর হয়ে ওগো নন্দের নন্দনা ললিতা রে মরমি সখিয়া গোঠ যাত্রা কালে জনক ঢাকিয়ার জনক ঢাকিয়ার জনক ঢাকিয়ার বলে সেদিন আমার হবে বা হবে, বল বল সেদিন আমার কবে বা হবে, কবে আমার প্রাণ বল্লভের আমি সেবাই লাগবো। সেবা তো অনেক রকম ভাবে করা যায়। তার রাধারানী কোন সেবার কথা বললেন? মুনিরও পুতেরও সতেরও নামেরও। মুনি শ্রেষ্ঠ মুনির নাম কি আপনারা জানেন? মুনির মধ্যে শ্রেষ্ঠ মুনির নাম কি? আমি জানি, বলবো না। কারো জানা আছে কি বাবা? জানা নেই? মুনির শ্রেষ্ঠ মুনির নাম হচ্ছে বিশ্বশ্রবা। বিশ্বশ্রবা মুনি। তাহলে মুনিরও পুত, পুত মানে পুত্র। তাহলে বিশ্বশ্রবার পুত্রকে রাবণ। পুত্র অনেকগুলো ছিল, কিন্তু রাবণের নামটা আগে আসে, কারণ রাবণ হচ্ছে জ্যেষ্ঠ পুত্র। ওমা, আপনারা এখানে বসেছেন কি করছেন? হ্যাঁ, এখন আমি যখন ডাকবো তখন আসবেন। কে বলেছে?
না সামনে বসুন, সামনে বসুন। আমি বলবো তখন আসবেন, ঠিক আছে? এখন জায়গায় গিয়ে ওখানে বসুন, তাহলেই হবে। পুজোর সময় আসলেই হবে, ঠিক আছে? আমি ডেকে নেব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিশ্বাশ্রবার মণি পুত্র হচ্ছে রাবণ। তাহলে মণিরও পুত, পুতেরও সুত, সুত মানেও পুত্র। তাহলে রাবণের পুত্রটাকে রাবণেরও কিন্তু অনেকগুলো পুত্র ছিল। তার মধ্যে সবার আগে কার নাম আসে? কার নাম আসে? মেঘনাথ। আদি দুই অক্ষর হই। তাহলে কোন দুটো বর্তমান আর কোন দুটো আদি? নামের মধ্যে 4টে অক্ষর আছে। কোন দুটো বর্তমান আর কোন দুটো আদি? আমি বলি মার রাখুন, বলবো না। নাতটা বাদ যাবে। ঠিক আছে? হয়েছে ঠিক। বর্তমান, নাথ হচ্ছে বর্তমান। নাত হচ্ছে বুঝতে ভুল করেছে, কারণ বাদ যাবে, বাদ কোনোটাই যাবে না, ওটা যাবে না। বাদ কোনোটাই যাবে না। মেঘ নাথ। আচ্ছা, তাহলে নাথ হচ্ছে বর্তমান, আদি কোন দুটো? মেঘ। তাহলে আগে হচ্ছে মেঘ, পরে হচ্ছে নাথ। মরমি আমি যদি গগনের মেঘ হতে পারতাম, এটা রাধারানী বলছে, ললিতাকে বলছে, আমি যদি গগনের মেঘ হতে পারতাম, আমার বধূ যখন ওই নন্দের নন্দন কৃষ্ণ গোষ্ঠে যাত্রা করে, ওই উত্তপ্ত রবির কিরণ এসে আমার বধূর মস্তকে পড়ে, তখন আমার বধূর কত কষ্ট হয়। মরমি আমি যদি গগনের মেঘ হতে পারতাম, আমি ছায়া করে ঢেকে রাখিতাম। ছায়া করে ঢেকে রাখিতাম, আমি ছায়া করে ঢেকে রাখিতাম। আমার বধূ ছায়া ছায়া বেড়াইতো, ছায়া করে ঢেকে রাখিতাম। বধূ আমার ছায়া ছায়ায় বেড়াইতো, তার কোনো কষ্ট হতো না রে। বধূ ছায়ায় ছায়ায় রাধে। কোনো কষ্ট হতো না, বধূ ছায়ায় ছায়ায় বেড়াইতাম। কোনো কষ্ট হতো না, বধূ ছায়ায় ছায়া বেড়াইতাম। রাধে। হতো না, ছায়ায় ছায়ায় বেড়াইতাম। কষ্ট হতো না রে, মেঘ হয়ে তার ছায়া করতাম। ললিতা বললেন, হ্যাঁ রে, তোর বধূ যখন গেছে তখন দেখেছিস তাকে? বলছে হ্যাঁ, প্রত্যেক দিন গোষ্ঠী যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ ওই গোল ঘোষের বাড়ির সামনে দিয়ে যায়। কার বাড়ি? গোল ঘোষ। আবার কিরা? ওমা, এই যে লক্ষ্মী মাই, এদিকে তাকান, ওদিকে কি দেখছেন? মানুষ হারিয়েছে, ওদিকে গিয়ে খুঁজুন, ওদিকে গিয়ে খুঁজবেন। এটা হরিনামের আসর, যেখানে হারাবে সেখানে খুঁজতে হয় মা। যেখানে হারিয়েছে সেখানে যান। এখান থেকে ওদিকে কার সঙ্গে কথা বলছেন? রাস্তায় হারিয়ে আপনার কথা যে আমার কানে লাগছে বুঝতে পাচ্ছেন না? তাহলে কথা বলতে হলে কেউ হারিয়ে গেলে সেখানে যেতে হবে। আর কথা বলতে গেলে ছোট ছোট করে কথা বলতে হয়, বেশি জোরে কথা বললে ভক্ত প্রাণে আঘাত লাগে। কেমন? এই গোল ঘোষকে চিনিস না? না, গোল ঘোষ, গোল ঘোষ। আচ্ছা বাবা, আপনাদের এখানে ঘোষ টোষ আছে নাকি? ঘোষ আছে? আছে? তা গোল ঘোষ নামে কেউ আছে? নেই? একটা লম্বা আচ্ছা, সে মরে গিয়েছে। লম্বা করছিল, মরে গেছে। বলছি কি, আপনারা রাধারানীর স্বামীর নাম জানেন? জানেন কি নাম? আয়ান ঘোষ। জটিলা মানে শাশুড়ির নাম কি? জটিলা। ননদিনীর নাম কি? তাহলে শ্বশুর মশাইয়ের নাম কি? আর একটু হিলস দাও। মানে কুঠিলা, আয়ান, এরা কোথা থেকে এসেছে যদি বাবাই না থাকে? তাই তো, মা আছে বাবা নেই, তাহলে ওই ছেলে মেয়ে দুটো আসলো কোথার থেকে? গোল ঘোষ হচ্ছে
আয়ান ঘোষের বাবার নাম, অর্থাৎ রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম। কি মনে থাকবে তো? গোল ঘোষ রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম। সখী রে, বধূই আমারে যখন আমার কুঞ্জের সামনে দিয়ে গেল, এমন ঘরে আমি বসতি করি, বসতি করি ললিতা রে, আমার মনে মনে বড় বাসনা জাগে। সখী রে, আমার বধূ যখন ওই পথ দিয়ে চলতে থাকে, মাঝে মধ্যে মনে হয় উপরে আমি থাকবো ছায়া হয়ে, আর আমার বধূর ওই কোমল চরণ দুখানি যখন ওই বালুকা রাশির উপরে দিয়ে যায়, ললিতা রে, আমার বধূর চরণে কত ব্যথা না জানি লাগে। তাই মনে মনে ভেবেছি, মায়ের আনিয়া তপত বালকা, মায়ের জানিয়া তপত বালকা, ললিতা রে, আমি মনে বড় সাধি বুঝি তো মনের দুঃখ, ঘটিত মনের দোষ, ঘটিত মনের দোষ। গোপালী জমের বাড়ি গেলে, বাড়ি জমের বাড়ি গেলে, আমার মনের বাসনা পূর্ণ হতো। গোপাল জমের বাড়ি গেলে, ললিতা বল যাই বুড়ামুখী, একটু আগে যে কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোপাল বলে পাগলেরই হয়ে যাচ্ছিলি, আর এক্ষুনি বলছিস গোপাল জমের বাড়ি গেলে তোর মনের আশা পূর্ণ হতো। এই এবার কেমন ভালোবাসা রে? রাধারানী বলছি তোরা বুঝতে পারিসনি। আবার বলি, গোপাল জমের বাড়ি গেলে, গোপাল জমের বাড়ি গেলে, গোপাল জমের বাড়ি গেলে, গোপাল জমের বাড়ি গেলে, মনের আশা পূর্ণ হতো গোপাল জমের বাড়ি গেলে। মনের আশা পূর্ণ হতো গোপাল জমের বাড়ি গেলে। তাই তো হলো, তাই তো হলো। বলে তাই হয়নি সখী রে, গোপাল গোপাল গোপাল, আমার বধূ গোপাল নয়, ওই যে নন্দ মহারাজের নবলক্ষ গরুর পাল। ললিতা বলছে গরুর পাল আছে বলে প্রত্যেকদিন বদন দেখতে পাচ্ছিস। বলছে সখী রে, বদন দেখার থেকেও আমার বধূর যে কষ্ট হয়, ওই নবলক্ষ ধেনুর পাল যদি না থাকতো তাহলে তো আমার বধূকে অত কষ্ট করতে হতো না। কি হতো? আরো আশা জাগে কি জানিস, আমার বধূ কেমন আছে। বলছে কেমন আছে? এই রাধে একটা কথা মনে পড়েছে, একটু আগে কি বললি অগ্রজ, তোর আবার দাদা আছে নাকি? জানতাম না তো। আমরা তো জানি বৃষভানু রাজার দুটি সন্তান, দুটি কন্যা সন্তান, একজন হচ্ছে অনঙ্গ মঞ্জুরি আর একজন হচ্ছে রাধারানী। তা তোর দাদা কোথা থেকে এলো? অগ্রজ মানে বড় দাদা। বলছে আছে, আমার পিতার নাম হচ্ছে বৃষভানু, আর আমার পিতার সঙ্গে একজন মিতে পাতিয়েছে, তিনি হচ্ছেন ওই গগনের সূর্যদেব। তার সূর্যদেবের 21টি নাম, তার মধ্যে ভানু একটা নাম। তা আমার পিতার নামও ভানু, তাই ভানুতে ভানুতে মিলে গেছে বলে মিতা পাতিয়েছে। তাহলে আমার পিতার যদি মিতা হয়, আমার সম্পর্কে হচ্ছে পিতা। আর সূর্যদেবের 2 জনের স্ত্রী আর 4 জন ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে, একজন হচ্ছে যম আর একজন হচ্ছে শনি। এই 2 ছেলে আর 2 মেয়ে হচ্ছে, একজন হচ্ছে যমুনা আর একজন হচ্ছে ভদ্রা। ভদ্রা তাহলে এই হচ্ছে 4 ছেলে মেয়ে। আজকে শোন, ওই সূর্যদেব যদি আমার সম্পর্কে পিতা হয়, তার পুত্র আমার কি হবে? কি হয় সম্পর্কে? ভাই হয়। ছোট হলে ভাই, বড় হলে
দাদা। তা যমরাজ হচ্ছে আমার অগ্রজ, মানে আমার থেকে বড়, আমার দাদা। তাই যমের বাড়িতে পাঠিয়ে দিলে আমার মনের আশা পূর্ণ হতো। তাই বলে আমাদের গোপাল, না তোদের গোপাল নয়, তোদের গোপাল নয়, ওই নন্দ মহারাজের গরুর পাল। বললি হয় গরুর পাল, তাহলে গোপাল বললে যে? সখী রে, তুলসী যদি থাকতো, হঠাৎ তুলসীকে দর্শন করে রাধারানী তুলসীকে কাছে টেনে নিয়ে কি করলেন? রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকার উপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন তুলসী ও তুই কাননে করো হে এখন আমার নাগর শেখর যথা রে, নাগর শেখর যথা। তুই কাননে গমন করব এখনো নগর শেখর যথা রে, নগর শেখর যথা। মধুর মধুর কইছে কথা, ধনি মধুর মধুর কইছে কথা। মধুর মধুর কইছে কথা। ধনি মধুর মধুর রাধে কথা। বাবা, এই পৃথিবীতে সবাই কথা বলে, কম বেশি সবাই কথা বলে। সব কথা কি মধুর হয়? মধুর কথা কোনটি? যে কথা শুনলে প্রাণ শীতল হয়ে যায়, যে কথা শ্রবণ করলে তাপিত হৃদয় শীতল হয়ে যায়। সেই কথা তো মধুর কথা। এই যে হরি কথা, কৃষ্ণ কথা, রাধারানী মধুর মধুর কইছে কথা। এ যে হরি কথা, কৃষ্ণ কথা, ধনি মধুর মধুর কইছে কথা। সবাই কথা বলে, সব কথা তো হৃদয়ে স্পর্শ করে না, সব কথাতে তো হৃদয় শীতল হয় না। তুলসী রে, এই যে আমার মধুর কথা, এই যে আমার প্রাণ বল্লভের কথা, যে কথা শুনিলে জুড়ায় প্রাণের ব্যথা, সে যে মধুর কথা, আমার মধুর কথা। যে কথা শুনিলে জুড়ায় অন্তরে ব্যথা। তুলসী, সে এই যে মধুর মধুর কথা, মধুর কথা। এই যে আমার মধুর কথা, পারি না থাকতে। তুলসী শোনো, মোর হত বিধি বলো, মোর বপু চিত্ত মানো, সকলে ইন্দ্রিয় গণ কৃষ্ণ বিনা সকলে বিফল। আমাদের প্রতিটি ইন্দ্রিয়ের সঙ্গে, সাররিপুর সঙ্গে আমার মধুর নামের যোগ রয়েছে।
ওই নামকে ভালো না বাসলে মা, এই হৃদয় কখনো শীতল হবে না। আমরা যাদের ভালোবাসি, স্বার্থময় জগৎ, আপনি ভাবছেন এরা সবাই আপনাকে ভালোবাসছে? হ্যাঁ, ভালোবাসবে, ভালো আপনাকে বাসবে। কতদিন? যতদিন আপনার পকেটটা ভর্তি থাকবে, কোটি কোটি টাকার মালিক থাকবেন, ততদিন আপনার পিছনে অনেক বন্ধু দাঁড়িয়ে যাবে। যেদিন এই পকেটটা খালি হয়ে যাবে, সেদিন পিছনের দিকে তাকিয়ে দেখবেন কেউ নেই, কিন্তু একজনকে ভালোবাসবেন, পিছনে আপনার কেউ থাকবে না থাক, সামনের দিকে তাকিয়ে দেখবেন দুটি কর বাড়িয়ে দিয়ে একজনা দাঁড়িয়ে আছে আমায় ধরবে বলে, আমাকে কোলে তুলে নেবে বলে। তিনি আর কেউ নন, ওই ভব নদীর কান্ডারি। যতই তুমি আমার আমার করো না কেন, কেউ কারো নয়। মনরে কেউ তো কারো নয়। কার জন্য কাঁদছ? এদের জন্য? এই স্বার্থময় জগতের ভালোবাসার জন্য কাঁদেছ? কেবল 2-4 দিনের দেখা শোনা, পথের পরিচয়, কেউ তো কারো নয়। মনরে মনরে কেউ তো কারো। ভাই ভালো, বন্ধু ভালো, কেউ তো কারো নয়। মনরে কেউ তো কারো নয়। কেবল 2-4 দিনের দেখা শোনা, পথের পরিচয়, এই জগতে কেউ কারো নয়। যে আমার, কই তাকে তো আমি ভালোবাসতে পারি না, তার জন্য তো আমি কাঁদিতে পারি না। এখন বুঝবো না, বুঝবো যেদিন আমার আসবে শ্রাবণ, করিবে দমন, কণ্ঠকে ধরিবে গলা। যেদিন আসিবে সামন, আমায় করিবে দমন, অন্তকে ভরিবে গলা। আমার দালালি কোঠা বাড়ি, সাবিরা পরি, আমার দালানি কোঠা পারি, সবই রবে
বুঝি ভোলা, হয়ে যাব বুঝি ভোলা। ও সেদিন দালান কোঠা সবই রাগে পারি, হয়ে যাব বুঝি ভোলা রে, হয়ে যাব বুঝি ভোলা। সেদিন পাল্লাবার তো কোনো পথে রবে না, সেদিন পালাবার তো কোনো পথ রবে না। আমায় একা একা চলে যেতে হবে। সেদিন পালাবার তো কোনো পথ রবে না, সেদিন একা একা চলে যেতে হবে ওরে মন, সেদিন পালাবার তো কোনো পথ রবে না। ওই তুলসী তলা আমার শেষ বিছানা, সেদিন ভাই বন্ধু সব দাঁড়ায় রবে। তুলসী তলা সেদিন শেষ বিছানা, স্বজনে বন্ধু কেউ সঙ্গে যাবে না। তুলসী রে তলা আমার শেষ বিছানা, সেদিন সঙ্গের সাথে কেউ হবে না। যেদিন আমার কাঁচা বাঁশের দোলা কাঁচা বাঁশের দোলা আমায় নিয়ে যা, সেদিন সঙ্গের সাথী সেদিনকে রবে না। যেদিন কাঁচা বাঁশের দোলা চারিজনাতে লয়ে যাবে ওরে মন, সেদিন সঙ্গের সাথে কেউ হবে না। যেতে হবে শূন্য হাতে, আধার পথে রে মন।
অতএব বলো দয়া মারা সেদিন তোমার সঙ্গের সাথে এই হরি না সেদিন আমার ভাই বন্ধু সব দাঁড়াই রবে। আমায় একা একা চলে যেতে হবে। সেদিন ভাই বন্ধু সঙ্গের সাথী সঙ্গের সাথী কেউ হবে না। ভাই বন্ধু সেদিন দাঁড়ালে রাবে ওরে মন সেদিন সঙ্গের সাথে কেউ হবে না। প্রভু গো সেই দিন তুমি দাঁড়াইয়ে থেকো। ওই ভব নদীর কান্ডারি হয়ে প্রভু সেদিন তুমি দাঁড়ায়ে থেকো আমার ভব পারে আমায় হাত ধরে পা আমায় হাত ধরে পা পার করে দিও। যেদিন খাটের কোলে দাঁড়াই সেদিন হাত ধরে পার করে দিল ধরে পার করে দিল ওই ভব নদীর কান্ডারি হয়ে হাত ধরে পার করে দিল নদীর কূলে দাঁড়াইব হাত ধরে পার করে দিও। এই জগতে ভালোবাসতে হলে রাধারানীর মতো ভালোবাসতে হবে মা। মধুর কথা কৃষ্ণ কথা কাননে গমন করো হে এখনো নাগর শেখর যথা। রাধে রাধে। এখানকার কৃষ্ণ ভক্ত বাবা মায়েরা অনেকে কেউ 100 কেউ 50 কেউ 20 টাকা কেউ 10 টাকা যারা যা দান করেছেন আমার দেবার মতো আপনাদের কিছু নেই। ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আপনারা এখানে যারা আছেন
কৃষ্ণ ভক্ত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, কৃষ্ণ ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ সবাই যেন এই দানের দানী হয়ে অন্তিমকালে আমার গৌর গোবিন্দের ওই যুগল তরিতে যেন সকলেই পার হয়ে চলে যেতে পারে। আর যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন যেন কৃষ্ণপদে মতি থাকে, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তুলসী বললেন তোর বধূ ভালো আছে? বলছে না রে সখী, বধূ আমার ভালো নাই। যদি ভালো থাকবে প্রাণে কেন কাঁদেবে? তাই যা, বিলম্ব করিস না। যাও সখী